হ্যালো পিপল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনারা যে ব্লগটা দেখতে যাচ্ছেন এটা তখন রেকর্ড করা যখন অকটেন 89 টাকায় পাওয়া যেত। সো প্ল্যান হচ্ছে একদিন একটা জায়গায় কভার করার। অনেক চিন্তাভাবনা করার পর একটা জায়গায় মাথায় আসে, সেটা হচ্ছে দুর্গাপুর বিরিশিরি নেত্রকোনা। আমার সাথে প্লেন হিসেবে আছে 2 বছর আগের কোচি তানভীর, কারণ ভিডিওটা 2 বছর আগে রেকর্ড করা। সকালবেলা বের হয়ে এসিবি চত্বর থেকে তানভীরকে রিসিভ করি। তারপর 7টায় বের হয়ে আমরা প্রথমে যে পাম্পে তেল ভরতে। তেলের কোয়ালিটি কেমন ভাই? ভালো ভাই। তেল ভরা শেষ করে আমরা আমাদের যাত্রা শুরু করি। আমরা এখন আছি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। সকালবেলা বেরিয়েছি কয়টা, 6:30 7টার দিকে। তো আমাদের সকালের নাস্তাটা করা হয় নাই, তো আমরা এখানে ছোট একটা টাপরিতে চলে আসছি সকালের নাস্তা করার জন্য। হোটেল এন্ড রেস্টুরেন্ট। চলো ভিতরে যাওয়া যাক। আবার গরম গরম তেলে ভাজা পরোটা চলে আসছে। সো আমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। এই যে গরিবের শুকনা রুটি। দেখে তো ভালোই লাগতেছে, খাওয়ার পর বুঝে ও কি অবস্থা। আমি অনেকদিন ধরে খাই না, ঠিক আছে? কথা নাই বার্তা নাই, খাওয়া শুরু করে দিছে। বলো কিরকম রিভিউ দাও একটা। অসম্ভব ক্ষুধার্ত, তো যা খাবো তাই ভালো লাগে। রোল বানাচ্ছি ছোট একটা রোল, ডিমে ভরপুর, ডালে ভরপুর। তো আমরা আমাদের সকালের নাস্তা শেষ করে এখন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখা যাক কতটুকু সময় লাগে। এখনো মোটামুটি প্রায় 112 কিলোর মতো বাকি আছে। তো 112 কিলোমিটার যাইতে মিনিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টা আশা করতেছি, কারণ মাঝখানে আরও একটা ব্রেক দেওয়া লাগবে। আমাদেরও একটা রেস্টের ব্যাপার আছে, বাইকেরও একটা রেস্টের ব্যাপার আছে। তো দেখা যাক। মাঝখানে আমরা হচ্ছে ভাই আমারটা ধর, সেম অবস্থা, ঠিক আছে? ওয়েদার দেখছো? আমরা ত্রিশাল পার করে ছোট একটা ব্রেক নিছি, আর আমাদের 2টা ছোট বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। হাই দাও ছোট বন্ধুরা, নাম কি তোমার? বাহ সুন্দর নাম। তোমার নাম? সাদিক, সাজিদ মিয়া। মাঝখানে আমরা আরও কিছু জায়গায় ব্রেক নেই এবং আমাদের কিছু ছোট্ট বন্ধুর সাথে পরিচয় হয়। সানি ডে হওয়ায় গরম একটু তীব্র ছিল, তাই মাঝে মাঝে ব্রেক নিতে হচ্ছিল। ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে বিরিশিরির দূরত্ব প্রায় 165 কিলোর মতো, এবং পুরোটা রাস্তা আমার একাই চালাইতে হচ্ছে, কারণ তানভীর মাত্র বাইক চালানো শিখতেছে। হাইওয়েতে ওর হাতে বাইক দেওয়া যাবে না। এই যে আমাদের রাইডারের অবস্থা। 4 দিন আগে 700-800 কিলো রাঙামাটি ট্যুর দিয়া আজকে আবার 300 কিলোর ট্যুর। ভাই সেই 400 300 না 400।
সো আমরা ঢাকা থেকে কোনো প্ল্যান ছাড়াই বের হই, শুধু এইটুক জানি গন্তব্য ছিল বিরিশিরি, কিন্তু কোথায় কোথায় ঘুরবো তার কোনো ঠিক ঠিকানা ছিল না। চালাতে চালাতে আমরা দুর্গাপুর চলে আসি। এখানে আসার পর প্রথম যে জিনিসটা সবার আগে আপনার চোখে পড়বে সেটা হচ্ছে সোমেশ্বরী নদী আর নদীতে বালি তোলার দৃশ্য। আমরাও সোমেশ্বরী ব্রিজের উপর কিছুক্ষণ ব্রেক নিয়ে সেই দৃশ্য উপভোগ করি। চারদিকে পাহাড়, মাঝখানে নদী, দৃশ্যটা খুবই মনোরম। আগস্ট মাস হওয়ায় নদীতে পানি কম ছিল এবং নদীতে বালি ও পাথর তোলার কাজ চলতেছিল। কিছু না বুঝে আমি গাড়ি নদীতে নামা দিই বালির রাস্তায় চালানোর জন্য, এবং মাঝখানে গাড়ি কাটতে গেছিল, সো বের করছি। তারপর ওখানকার লোকাল মানুষদের সাথে কথা বলে তারা আমাদেরকে একটা জায়গায় সাজেস্ট করে, সেটা হচ্ছে দুর্গাপুর 0 পয়েন্ট। সো যেই কথা সেই কাজ, আমরা রওনা দিই 0 পয়েন্টের উদ্দেশ্যে। মাঝখানে আমরা দুর্গাপুর বাজারে হালকা করে দুপুরের খাবার খেয়ে নিই। এটাকে খাবার না বলে নাস্তাও বলা যেতে পারে। তারপর গ্রামের সরু রাস্তা ধরে আগাতে থাকি। যখন সব ব্যস্ততা শহরে জীবনকে পিছনে ফেলে গাছপালায় ভরা গ্রামের সরু রাস্তা দিয়ে গাড়ি চালাবেন, তখন যে স্বস্তি অনুভব করা যায় তা বলে বোঝানো যায় না। দেখতে দেখতে আমরা 0 পয়েন্ট চলে আসি এবং যা ভাবছিলাম তার চেয়েও সুন্দর জায়গাটা। এক পাশে ইন্ডিয়া, এক পাশে বাংলাদেশ, মাঝখানে শুধু একটা বর্ডার পিলার, আর কিছু নেই। পাশে একটা বড় বট গাছ, দেখে বোঝা যায় যে অনেক পুরাতন একটা বট গাছ। বট গাছের দিকে তাকায় বোঝা যায় যে এখানকার নীরবতা আর গ্রামের সেই সবুজ সরল জীবনটাকে। আমরাও কিছুক্ষণ এখানে বসে নীরবতাটাকে উপভোগ করি। তানভীরের তখন আরো আগে যাওয়ার ইচ্ছা হয় এবং সেটা ছিল জাস্ট দেখার মতো। সামনের রাস্তা কেমন দেখে বুঝতে পারতেছেন হয়তো। কিছু দূর যাওয়ার পর একটা পাশের ব্রিজ পার হতে হয়। পাশে আর একটা কংক্রিটের ব্রিজ ছিল, কিন্তু এটা ভেঙে যাওয়ার কারণে আমাদের বাঁশের ব্রিজটা ইউজ করতে হয়। সবাই এদিক দিয়ে পারাপার হচ্ছিল। সেটা পার করে আমরা সামনের দিকে আগাতে থাকি এবং প্রকৃতি ও পাহাড়কে উপভোগ করতে থাকি। আপনি যখন কোনো নতুন জায়গায় যাবেন তখন আপনার শুধু সামনে এক্সপ্লোর করতে মন চাবে, আমরাও তাই করি। মাঝখানে পাহাড় দেখার ভিডিও দিতে বলি তানভীরকে, আর দেখা দেখি তানভীরেরও কিছু ভিডিও নিয়ে নিই। ভিডিও করে এসে আমরা পৌঁছাই নেত্রকোনার লাস্ট যে খেলার মাঠটা সেখানে, সেটা হচ্ছে ভবানীপুর খেলার মাঠ। এটা যদি আপনি দেখেন সেটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার থেকে একটু আগে, বাংলাদেশের নেত্রকোনার যে লাস্ট খেলার মাঠটা সেটা। চারিদিকে পাহাড়, নদী, তার মাঝখানে খেলার মাঠ। মাঠে কিছুক্ষণ বসে পরে প্ল্যান করলাম চিনামাটির পাহাড় যাব, যার জন্য আমাদের সোমেশ্বরী নদী পাড়ি দিতে হবে। নদী পাড়ি দিতে উঠে পড়লাম ট্রলারে। নদী পার হয়ে আগাতে আমরা আরো একটা জায়গায় ভুলে ঢুকে পড়ি, সেটা হচ্ছে বিজয়পুর 0 পয়েন্ট।
নদীর এই পাশে বাংলাদেশ। এই যে ইন্ডিয়ার, সো এই পাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া। তারপর আমাদের যাত্রা শুরু হয় চীনামাটির পাহাড় দেখতে। ওখানে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে আসে। তার অনেক শখ, সে চীনামাটির পাহাড়ে উঠাই সে লেকটা দেখবে। লেক যে এই যে লেক, তো তার ইচ্ছা পাহাড়ে উঠাছো। আমরা এখন ছোট করে একটা হিল ট্রেকিং দিচ্ছি। জীবনের পশ্চাৎ দেশের সব কিছুর 12টা বাজিয়ে এখন প্রায় কত, অলমোস্ট 6 PM। দেখা যাক কত দূর যাইতে পারে সে তো যাচ্ছে যাচ্ছে, আমাকে নিয়ে যেতেছে। আমি তো গাড়ি চালাতে চালাতে অলরেডি ডেড। বাকিটা হিনোস। হচ্ছে পাহাড়ের চীনামাটির পাথরের কালার গুলো দেখছো? এক জায়গায় গোলাপি, এক জায়গায় সাদা। So this is the view. ফুল কি দুর্ঘটনা, সারা জীবনের। ওই যে পিছনে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যায়, কারণ একটু জুম করে দেখাই। আমরা একটু আগে বর্ডার থেকে ঘুরে আসছি। সো এ হচ্ছে তানগীরের লেক। আমাদের বাইকটাও ওখানে পার্ক করা, জোর করে উঠেছে ছেলেটা। খুবই সুন্দর এই যে চীনামাটিগুলো, বাট এটা রিগ্রেট থেকে যেত। তো এতখানি উঠে তার হয় নাই, সে আর উঠবে। চূড়ায় পৌঁছাইতেছে সে একদিনে। এভারেস্টে নিয়ে যাওয়া দরকার ছেলেটাকে। ছোট একটা লেক, এটাই সবচেয়ে বড়টা। ও সাবধানে ভাঙা পড়ে গেলে সে। তো এটা হচ্ছে হাই স্পিক থেকে যে ভিউ, যে পিছন ইন্ডিয়ার পাহাড়টা দেখা যায়। সো এই সুন্দর সন্ধ্যায় সূর্যডোবা দেখতে দেখতে আমাদের আজকের যাত্রা এখানেই শেষ করি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো নতুন জায়গায়, অন্য কোনো নতুন রাস্তায়। টিল দেন, রাইড সেফ, স্টে হ্যাপি, আলবিদা।